জগন্নাথ দেবের দর্শন করতে আর মেয়েকে মেলার আনন্দ দিতে আমি, মা আর বোন গিয়েছিলাম হ্যাপি ক্লাব মাঠে, আমাদের রানাঘাটে। ওখানে গিয়ে প্রথমেই ঢুকে জগন্নাথ দেবের রথ আমরা দর্শন করলাম। আমার মেয়ে তো মেলায় ঢুকে খুবই এক্সাইটেড, খুবই আনন্দ। ও তো চারিদিকে দেখছে আর ওয়াও ওয়াও করে চিৎকার করছে। আসলে ওকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের আরও বেশি করে যাওয়া। জগন্নাথ দেবের এবার দর্শন করে নিচ্ছি। আমরা দর্শন করে এবার মেলায় ঢুকলাম। সন্ধেবেলায় এসেছি, কিছু খাওয়া হয়নি সেরকম, তো ভাবলাম প্রথমে আগে খেয়ে নিই কিছু একটা, তারপরে মেলাটা ঘুরবো। তাই ঘুরতে ঘুরতে চলে গেলাম প্রথমেই মোমো স্টলে। আমি, বোন আর আমার মেয়ে তিনজনা মিলে মোমো খেলাম। মোমোটা সত্যিই খুব টেস্টি ছিল। আর আমার মা খেলো ফুচকা। তারপরে আমরা চলে গেলাম মেলার ভেতরে। প্রচণ্ড গরম লাগছিলো, তাই মা একটা পাখা কিনে নিল মেয়েকে হাওয়া করার জন্য। এখানে যাই দেখছো সবই 10 টাকা। 10 টাকায় তো পাখাটা ভালোই হয়েছে। তারপরেই চোখ চলে গেল এই জুয়েলারির দোকানগুলোতে। আর মেয়েদের তো জানো, জুয়েলারি দেখলেই চোখ তো সেখানে আটকে যাবেই। দেখেছো ভিড়টা ওখানে কেমন? কিনি আর না কিনি, দেখতে তো খুবই ভালো লাগে। তারপরে খোঁজ করতে করতে চলে গেলাম মেয়ে দোলনা চড়বে বলে। তো যেতে যেতে আমরা দেখছি চারিদিকে খাবারের দোকান বসেছে। বাদাম দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। এই কাকুর কাছ থেকে বাদাম কিনে নিলাম। বাদামটা তখনই ভাজছিল। রথের মেলা, বাদাম ভাজা আর জিলিপি, এটা তো একটা কথা আছে। মেলা মানেই খাওয়া দাওয়া। আর কে কে এই কনসেপ্টে বিশ্বাসী আমাকে জানিও। তারপরে মথুরা কেক কিনে নিলাম। আমিও একটা কিনেছি আর মা আর মেয়ে ওখানে খাচ্ছে। মথুরা কেক কিনে নিয়ে এবার চলে এসেছি মেয়ের দোলনার দিকে। মেয়ে তো বসে একা একাই দোলনা চড়ছে। প্রায় 10 মিনিট ধরেও অপেক্ষা করে যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমার মাই মেয়েকে ঘোরাতে শুরু করলো। মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছে ঘুরতে ঘুরতে। তখন আমি আর বোন ঠিক করলাম মেয়ে যতক্ষণ এখানে চড়ছে ততক্ষণ আমরা চলে যাই বড় নাগরদোলনায় চড়তে। বোন তো প্রথমে একটু ভয় পাচ্ছিল। তারপরে আমি টিকিট কেটে নিলাম 50 টাকা করে দুটো। টিকিট কাটা তো হয়ে গেছে, এবার অপেক্ষার পালা যে কখন নাগরদোলনায় বসবো। অপেক্ষা করতে করতে আমাদেরও সুযোগ চলে আসলো নাগরদোলনায় বসার। এবার যখন টপে আছি তখন এই ভিডিওটা নেওয়া। দেখেছো ওপর থেকে কি সুন্দর লাগছে মেলাটাকে দেখতে। উপর থেকে মেলার ভিউটা খুবই সুন্দর। প্রত্যেকটা ছোট ছোট দোকানের যে আলোগুলো, এইগুলো দেখতে যে কী দারুণ লাগছে প্রতিটা দোকানকে। বোন তো বলছে তুই ভিডিও করিস না, তুই কি করে সাহস পাচ্ছিস ফোন বার করার এত ওপরে থাকা সত্ত্বেও? যদি ফোনটা একবার হাত থেকে পড়ে যায়, আমি তো ভিডিও নেবই। এবার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ভাগ্য পরীক্ষা করার এখানে। আমি, মা, বোন তিনজনে ভাগ্য পরীক্ষা করেছি যথারীতি এবং ফেল হয়েছি। এখানে আসলে বলগুলো নির্দিষ্ট কিছু বাক্সে ফেলতে হচ্ছিল। আমার মেয়েও যথারীতি আমাদের দেখে ট্রাই করলো এবং একটা ফানেল জিতেছে। নাগরদোলনা চড়া শেষে আনন্দ করে আমরা নিচে নেমে এসে এবার বসে আছি পাপড়ি চাটের দোকানে। বোন তো পাপড়ি চাট অর্ডার করে দিয়েছে। মেলায় যাব আর খাওয়া দাওয়া করব না, সেটা তো হতেই পারে না। এই ফাঁকে আমার মেয়ে কত কিছু কিনে ফেলেছে। একটা স্ট্র আর এই যে জলের কাক, সেটাও পেয়েছে ভাগ্য পরীক্ষার খেলায়। আমরা তিনজনেই ভাগ্য পরীক্ষা করেছিলাম, আমাদের ভাগ্যের শিখে ছেড়ে নেই, শুধু আমার মেয়েই ওটা পেয়েছে। আর কি কি কিনেছে এই দেখতে দেখতেই চলে আসলো আমাদের হাতে পাপড়ি চাট। পাপড়ি চাট আমি আর বোন মেলা হোক বা পুজো যেখানেই যাই না কেন আমরা তো খাবোই। পুজোতে ঘুরতে বেরোই আর মেলাতে যাই। বোন তো আমাকে বলছে খেয়ে বল কেমন হয়েছে। আমি বললাম দারুণ হয়েছে। পাপড়ি চাট মানে আমাদের খুব ফেভারিট। আমার মেয়ে তো দেখছে আমাকে আর বলছে তুমি কি খাচ্ছ মা। বাচ্চাদের তো সব কিছুতেই আগ্রহ থাকে। আমাদের মেলা দেখা শেষ হলো, এরপরে আমরা টোটো করে বাড়ি ফিরে এলাম। তোমরা কেমনভাবে মেলা ঘুরলে অবশ্যই জানিও।